এই কিউট পুতুলটা কি তোমরা নিতে চাও? এই পুতুলটা কিন্তু কথাও বলে, হাত পাও নাড়ায়। তাকাও একটুখানি। এই যে কি করবে? দেখ সুন্দর জামা। আরেকটা দেখি, কি সুন্দর। মানে এটা মিডল হাফে চেঞ্জ হবে নাকি? এইটা পরিয়ে চান কর। আমি তো টিস্যুই ধরতে পারি না, আমার পাপাই তো আমাকে সব ধরিয়ে দেয়। এই ডলটারই অন্নপ্রাশন ছিল। ঘড়িতে তখন 9:20 বাজে। আমি পৌঁছে গেছিলাম লঞ্জিয়া ব্যাংকোয়েটে। সত্যি কথা বলতে আমার তো ভীষণ ইচ্ছা করে যেই সব ব্যাংকোয়েটগুলোতে বা যেই সব জায়গাগুলোতে আমি কোনোদিনও কাজ করিনি সেইগুলোতে যেতে। তার মধ্যেই একটা হলো লঞ্জিয়া ব্যাংকোয়েট। কেমন লুকছো? এই রে তোমার যা ইচ্ছা। এটা হলো আমার খুব কাছের একজন মানুষ, ও হলো শিবালি। ওর দিদি হলো স্বর্ণালী, সে তো আরও মাই ডিয়ার। ঠিক আছে, মানে দাদা চেয়েছিলে যেরকম একদম যা চেয়েছি তার থেকেও বেটার করেছো। আচ্ছা, কোমর বাঁধতে একটু উঠে যাচ্ছে, ওটা মাঝে মাঝে না একটু নাবিয়ে দেবে। মেকিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ও চেয়েছিল হেয়ারটা যেন একটু মেসি হয়, আর সকালের প্রোগ্রাম অনুযায়ী ফেসটা যেমন হওয়া উচিত ব্যাস। ছোট্ট পুতুলের ওয়েলকামের জন্য সব রেডি ছিল। শিবালি বারবার করে বলেছিল তুমি কিন্তু অবশ্যই কিছু খেয়ে যেও, বাট কিছু ইম্পর্টেন্ট কাজ থাকার জন্য সামান্য স্টার্টার আর কফিকে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। তোমাদের কেমন লাগলো এই মিষ্টি পুতুলটাকে অবশ্যই জানিও। টাটা।